চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। যাই হোক, কেটে যাচ্ছে দিনগুলো। তো যেটা বলার, সোনার হরিণটা আমি হাতে পেয়েই গেছি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখো। আজকে দেখাতে পারতাম, কিন্তু মানে এখনো রাস্তায় আছে ধরো। তো আমার হাতে আসুক, অবশ্যই তোমাদের দেখাবো। মানে এখনো হাফ রাস্তায় এসেছে, এখনো হাফ রাস্তায় এসতে এখনো বাকি আছে। তো যাই হোক, এভাবেই আমাকে সাপোর্ট করে যাও। তো তোমাদের কিছু বন্ধুদের আমার বলার, আমি যদি কিচ্ছু ভুল করে থাকি অবশ্যই মানে ক্ষমা করবে। কারণ মানুষের কি বলো তো, অজান্তে অনেক কিছুই বলা হয়ে যায়। যার বিশেষ করে যেমন আমি সত্যি কথা বলতে সবার সাথে ফ্রিভাবেই থাকি, কিন্তু এমন কিছু কিছু কথা আছে যেগুলো ঝট করে আমরা মাইন্ডে নিয়ে নিই। ঠিক আছে, বিশেষ করে ঠিক আছে, আমি বলেই দিলাম আমি এরকম ধরনের। কারণ জানি না, যারা আমার সাথে মিশছ তারা তো জানবেই আমি কিরকম ধরনের। আর যারা দূর থেকে আমায় চিনো না, তারা তো তাদেরকে এটাই আমার বলার, যদি কিছু অজান্তে কিছু কথা মানে মনে লাগার মতন বলে দিয়ে থাকি তো ক্ষমা করে দিও আমাকে। আর অবশ্যই পাশে থাকো আর আমার সাথে থাকো, এরকমভাবেই আমাকে সাপোর্ট করো। কারণ এই তো সবে শুরু, আর এখনো বহু পথ বাকি আছে। তো জানি না কতদিন ইউটিউবে থাকতে পারবো কিনা। তো যতদিন থাকবো ততদিন তো তোমাদের সাথেই আমাকে চলতে হবে। তো আর বেশি না বক বক করে আমি এইসবে নিচ থেকে এলাম। আর দেখতেই পাচ্ছি স্কিনগুলো কিরকম হয়ে গেছে, মানে এইসবে গরম পড়ছে। আর এখন হয়তো 27 ডিগ্রি মানে 28 ডিগ্রি মতন, আর ইন্ডিয়াতে তো মনে হয় 36 এরকম হয়ে যাবে মনে হচ্ছে। তো জানি না। তো যাই হোক, এখানে এইসবে গরম পড়ছে। তো মোটামুটি ভালোই গরম পড়ে গেছে। আর সত্যি কথা বলতে, যারা মোটা মানুষ হয় তাদের তো একটু গরম লাগে সব ক্ষেত্রেই। তো আমাকেও একটু হালকা গরম পড়ে গেলেই আমাকে প্রচন্ড গরম লাগে। আর রোদে বেরোলে তো একদম গাল ফাল লাল হয়ে যায়। তো বেশি না বক বক করে আবার রান্না করতে হবে, আবার বিকালে একটু বেরোতে হবে। আর কিছুদিন পর তো ইন্ডিয়া যাওয়ার জন্য পুরো একবারে তোড়জোড় চলছে। পেটি সব গুছানো লাগেজ তো গুছানো হচ্ছে। তো এখনো কি বলবো, মেয়েদের তো কেনার শেষ নেই। কারণ আমরা যতই কিনি ততই মনে হয় আরো কিনি। তো আমার হাজবেন্ড এটাই বলে যে তোমার কি কিনা শেষ হবে না। সত্যি কথা বলতে আমি কিছুই পড়ি না, কিন্তু কিনি। মেয়েদের এই স্বভাবটা খুবই খারাপ। নাই পড়ি, কিন্তু কিনে ভর্তি করে রাখা, এটাই যা। ঠিক আছে, কারণ দেখতেই পাচ্ছ আমাকে। আর আশা করি এতদিন ভিডিও করছি, তোমরা তো ভিডিওতে আমাকে দেখতেই পাও যে কতটা সাজিয়ে কি পড়ি না পড়ি। ঠিক আছে, তো যাই হোক, আর বেশি কিছু বলার নেই। তো রান্নাটা করে নিই, রান্না করে আবার একটু বিকালে বেরোতে হবে। তারপরে এখন থেকে তো এবার মার্কেটিং স্টার্ট। আর বাবার বরের তো এখন প্রচন্ড কাজের চাপ। তো একদম খাবারও টাইম পায় না, এতটাই কাজ পড়ে গেছে। ঠিক আছে, আর বেশি না বক বক করে চলো রান্নাটা করে নিই। আর বিকালে কোথায় যাবো অবশ্যই তোমাদের দেখাবো। কারণ আদিকে নিয়ে ঘরে থাকতে সবসময় ভালো লাগে না। তারপরে তো কাজ থাকে, এটা ওটা সেটা, তারপরে কিছু মার্কেটিং করার। আর এখন থেকে তো মার্কেটিং এইসবে স্টার্ট। এখন সেই চৈত্র মাস অব্দি মার্কেটিং চলবে। তারপরে বাড়ি যাব, তখন মার্কেটিংটা খতম হবে। ঠিক আছে, এখন মোটামুটি লেগেই থাকবে এটা কিনা ওটা কিনা। কারণ বাড়ি যাবো, কারণ বছর একবার যাই বাড়ি। আর বললাম তো, মেয়েদের কিনার শেষ নেই, নাই পড়ি, কিনে ভর্তি করে রাখা, এটাই। আর অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যে আমি কি কি কিনছি না কিনছি। তো চলো বেশি না বক বক করে ব্লগটা স্টার্ট করতে থাকি। আজ দেখতেই পাচ্ছ অনেকটা লেট হয়ে গেছে, আর অনেকটা বক বক করা হয়ে গেছে, যার জন্য অনেক লেট হয়ে গেছে। আর এখানে আজকে সিম্পল খাবার করেছি, সেরকম কিছুই নয়। এটা হচ্ছে পেঁয়াজ কলির তরকারি, আর পালং শাক ভাজা হয়েছে, আর এখানে একটু মসুরির ডাল, আর ডিম সিদ্ধ। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছে, এটা প্রেসারে সিটি দিব। তো আজকে দুপুরের লাঞ্চে এটাই রান্না হয়েছে, সিম্পল পুরো। আর মসুরির ডাল, পালং শাক ভাজা, আর পেঁয়াজ কলির সবজি। আর আদিরও অনেক খিদে পেয়ে গেছে, যার জন্য খুব ঝটপট তাড়াতাড়ি আমি এই কটা জিনিসই রান্না করে নিলাম। আর যেহেতু লেট হয়ে গেছে, আবার বিকেলে বেরোতে হবে, যার জন্য রান্না আমার কমপ্লিট তাড়াতাড়ি। আর এখানে দেখো বিকালে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো এখানে আদি দেখতে পাচ্ছ পায়রাগুলোকে খেতে দিচ্ছে, আর খুবই মজা করে খেতে দিচ্ছে।
পায়রাগুলোকে, কারণ আমরা তো খাই, ওরা তো খেতে পায় না, তো যার জন্য ওদেরকে মাঝে মাঝেই আদি খাওয়ায়। আর এই দেখো আদি খাওয়াতে খাওয়াতে মাঝে মাঝে একবার এইদিক ওই দিক করছে। আর সত্যি কথা বলতে পায়রাগুলোকে মাঝে মাঝে ভয়ও পায়, কারণ ওর একবার পায়ে কামড়ে দিয়েছিল, তারপর থেকেও মাঝে মাঝে খাওয়াতে গেলে ভয় পায়। দেখো আবার খাওয়াচ্ছে, কিন্তু ভয়ও পাচ্ছে মাঝে মাঝে, আবার হাসছেও, মজা করছেও। তো এরকম করে সকালটা কেটে গেল। তোর বাবার তো অনেকই কাজ আছে, যার জন্য আমি একটু রাত্রেবেলা চিকেন রান্না করব, তার জন্য মানে ঝট করে একটু বেরিয়েছি। এই পায়রাগুলোকে একটু খাইয়ে চিকেন কিনে নিয়ে বাড়ি ফিরবো।